বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে। আজ হবে নিরামিষ রান্না, মানে যেটার নাম পাতলা ঝোল। যারা নিরামিষ খেতে পছন্দ করো নিরামিষের দিন, তাদের এই রান্নাটা খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগে, সেজন্য বলছি যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। তবে চলো শুরু করে দেই রান্না। দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, সরিষার তেল তো এই জন্য একটু তেলটা বেশি চড়িয়ে নিতে হবে। আমি এখানে ডালের বড়া করে নিয়েছি, এই রেসিপিটাতে লাগবে, সেই তেলেই আমি এখন রান্নাটা করব। আমার তেলটা চড়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হয়ে এলেই আমি সব তরকারিটা এর ভিতরে দিয়ে দেব। এখানে সব রকমের তরকারি কাটা আছে, শুধু মিষ্টি কুমড়াটা নেই। যেটা নেই সেটা নিয়ে দুঃখ করে এখন আর লাভ নেই। এই তরকারিতে মিষ্টি কুমড়াটা দিলে বেশি মজা হয়, কি আর করা। এবার আমি আলুটা হালকা ভাজা হয়ে গেছে, সব তরকারিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ। এবার আমি তরকারিটা সুন্দর করে ঢেকে ঢেকে একটু বেশ ভালো করে ভেজে নেব। ভাজার পরে আবার ফিরে আসছি। তরকারিতে তেমন কোনো মশলার কোনো সিস্টেম নেই, মানে মশলা নেই। সামান্য এইটুকুন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দেবো শুধু বেটে। দেখো আমার তরকারিটা সুন্দর মজে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে ফুটতে দেব। সুন্দর টকবগিয়ে ফুটে এলে তারপরে এতে আমি ডালের বড়া দিয়ে দেবো। এখানে দেখো ডালের বড়া আমি আগে থেকেই ভেজে রেখেছি। দেখো আমার তরকারিটা সুন্দর ফুটে গেছে, জালও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বড়িগুলো। বড়ি দিয়ে আর একটু জাল করব, তারপরে নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু সামান্য চিনি। এবার দিয়ে দিলাম চিনি। নিরামিষ যারা রান্না করে তারা জানে যে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার নিরামিষ পাতলা ঝোলটা হয়ে গেছে। তোমরা এভাবে একদিন করে খেয়ে দেখো, আশা করি সবারই খুব ভালো লাগবে। বিশেষ করে যারা নিরামিষ পছন্দ করে, আমি সবসময় বলছি নিরামিষের দিন তার এই ঝোলটা খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো থেকো বন্ধুরা, টাটা।